দোস্তা কি কথা রে? ভাত রান্তাছি। আর ভাত রান্ধন লাগবে না, রান্ধনের লোক আসতেছে। কে? আরে ওই চৌধুরী সাহেবের মাইয়া আইসা খালি দিক উদিক চায়। আমি জিগে কারে খোঁজো, সরমে কয় কিচ্ছু না। আমি তো বুঝছি তোমারই খুঁজতেছে। আমারে খুঁজতেছে? আসো চলো, কপাল লইয়া আইসো। আসো, তোমার কপালের লগে একটু কপালটা ঘষা দি, এইবার যদি কিছু হয়। পাগল। তুমি ওদিকে আসলে আমার সাথে একটু দেখা করো, তাহলে মা বাবার খোঁজ নিতে পারবো। হ্যাঁ, গেলে অবশ্য অন্য সব খবরও নেওয়া যাবে। যাবেন কিন্তু, নতুন চুড়ি পরিয়ে দেবেন। এত রাতে এভাবে এখানে আসে ঠিক হয় নাই। তোমাকে না দেখে আমি একদম থাকতে পারি না। লোক লজ্জা ভয় সব তুমি কেড়ে নিয়েছো। কথা দাও, যখনই আমার মন চাইবে তুমি আমার সাথে দেখা করবে। না না, এ হয় না। তেল আর জল কখনো মিশে। আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না। আমি শুধু জানি আমি তোমাকে ভালোবাসি। তাকাও, আমার দিকে তাকাও, বলো বলো তুমি আমাকে ভালোবাসো। তুমি আমার, আমি তোমাকে ভালোবাসি। সব চাওয়াই যদি মানুষের পূরণ হতো, তাহলে শিরি ফরহাদ, লাইলি মজনু এসব ইতিহাস হয়ে থাকতো না। আমরা আবার নতুন করে ইতিহাস গড়ব। কিন্তু আসমান আর জমিন এক হবে কি করে? এই জীবনে না হলেও মরণে তো হতে পারে। রূপা, বলো, আবার বলো। রূপা, সুরজ। আসেন আসেন আসেন। চাচা, ঘটক সাহেব আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। জি জি জি। এই চা নাস্তার ব্যবস্থা কর। জি আচ্ছা। হ্যাঁ বলো। ও হ্যাঁ, যা বলছিলাম, আমি অনেক ভাইবা চিন্তা মানে নিজের মনে কইরা আমাকে রূপা মায়ের জন্য এই দুইটা সম্বন্ধ উপযুক্ত বলে মনে করছি। এখন আপনি শুনে যদি বাবা বাবা। কি মা বল? না কিছু না। মাশাআল্লাহ, বড় হ্যাঁ, বলো। লক্ষ্মী। ও হ্যাঁ, যেটা কইতেছিলাম, এই এক নম্বর হলো গিয়া এই মহেশখালীর আবেদ আলী জোয়ারদারের মাইয়ার ঘরের নাতি শামসুদ্দিন, পিতা আশিক না না কি যেন আশফাকুদ্দিন আহমেদ, আমেরিকা থাকে, অনেক টাকা পয়সা কামাইছে, মেলা বিশাল ধনী। এখন তাকেও ইচ্ছা হইল এই গ্রামের একজন সুন্দরী সুশীলা সম্ভ্রান্ত পরিবারের মাইয়ারে বিয়া করাইয়া একেবারে লগে করে আমেরিকায় লয়ে যাবো গা। আমার মেয়েকে আমেরিকা পাঠানোর দায়িত্ব আমি তোমাকে দিইনি। জি, ও বুঝতে পারছি, ভুল চ্যানেল চালায় ফেলাইছি। আর কোনো প্রস্তাব থাকলে বলো। থাকবে না কেন, আছে আছে, অবশ্যই আছে। এই কমলা, বাড়িতে ঘটক কেন রে? জানেন না আপনার জন্য পাত্র ঠিক হচ্ছে? ও ঠিক আছে। উচ্চ শিক্ষিত, এই বর্তমানে পিতার ব্যবসায় নিয়োজিত, উচ্চতা 5 ফুট 7.5 ইঞ্চি, বয়স 28, বুকের মাপ 38, গায়ের রং শ্যামলা, পায়ের জুতার মাপ। ওই একটি তো দোষ থামতে পারি না, মানে শুরু হইলে চলতেই থাকে, থামলে মনে হয় আমি পেট ফেটে আমি ওর মুখে দুটো মিষ্টি গুঁজে দে তো। দিতেছি। ও বুঝতে পারছি হুজুর, বুঝতে পারছি। বসো। জি। এইখানে বসে বসে এইগুলো জি। মানে এই মিষ্টিগুলো একটা একটা করে ভেতরে ঢোকাও। আচ্ছা। আর আমি যা বলি হ্যাঁ। 2 কান খোলা রেখে খুব ভালো করে শোনো। ও আচ্ছা আচ্ছা। শুরু করো। জি। গ্রামের সম্ভ্রান্ত পরিবারের জি সচ্ছল ঘরের একটি ছেলে খুঁজে বের করো। জি। আচ্ছা আচ্ছা। বাড়ি যেন ছেলে দূরে না হয়। আচ্ছা। আমার যখন ইচ্ছা আমি তখনই গিয়ে আমার মেয়েকে যেন দেখে আসতে পারি। আচ্ছা। কে জি। কথাগুলো কানে ঢুকেছে? জি হুজুর, এই যেটুকু খাইছি সবটাই ঢুকছে। এই শোন শোন শোন। আচ্ছা ঠিক আছে। এই যে রূপা মামুনি, তোমারে পেয়ে গেছি, ভালোই হয়েছে। তোমার বাবাই যে ঘরের মধ্যে কি কইছে, আমি মিষ্টি খাওয়ার ছুটে আমি কিছু বুঝতেই পারি নাই, শুধু এইটুকু বুঝতে পারছি যে তোমার লেগে একটা লোকাল ছেলে জোগাড় করতে কইছে। আচ্ছা তুমি আমার এখন কত মা, কিরকম পোলা তোমার পছন্দ? ঘটক সাহেব, আপনি বিয়ে করেছেন? হ্যাঁ করছিলাম তো। শুনলাম আপনার বউ নাকি নেই। হ্যাঁ
বছর 3 আগে মারা গেছে। ও তাহলে তো সম্ভব। কি সম্ভব মা? ঘটক সাহেব, হ্যাঁ? আপনাকে আমার পাত্র হিসেবে খুবই হ্যাঁ, পছন্দ। এবার কথা কি? আপনাকে আমি বিয়ে করব। না, কই? হ্যাঁ? ঘটক সাহেবকে আমার বেশি পছন্দ। এই সব কি আচ্ছা, বলছো? মানে এই বয়সে মানুষের সঙ্গে কি- আমি কবে থেকে ঠিক করে রেখেছি একটু বয়স্ক পাত্র দেখে বিয়ে করব। আরে তুই যা আমার কাছে রেখে- আরে, হায়টা পায়ে দিছে বলে। এই গ্রামের পথে আর কোনোদিন যদি দেখি তাহলে পা কেটে হাতে ধরিয়ে দিব। এই চল চল চল। বুঝতে পারছি, মনে থাকবে। এই গ্রামের পথে আর আমি কোনোদিন আমু না। বাপে খাওয়ায় মিষ্টি আর মায়া খাওয়ায় আমার পানি। শুরু, হুম। পৃথিবীর কোনো শক্তি আমাদের ভালোবাসাকে ছিন্ন করতে পারবে না। শুধু তোমার কাছে একটাই অনুরোধ, তুমি আমাকে কখনো আঘাত দিও না। তা আমি কোনোদিনই পারবো না, কোনোদিনই পারবো না। তাহলে শোনো, আজ আমরা একটা প্রতিজ্ঞা করি, আমরা কখনো হার মানবো না। বাঁচতে হলে একসাথে বাঁচবো, আর মরতে হলে একসাথে মরবো। রূপা, হুম? রাত অনেক হলো, চলো বাড়ি যাই। না, আমি যাব না। কাল আবার এসো, আমি অপেক্ষা করব। কোথায় গিয়েছিলে এত রাতে? চুপ করে আছো কেন? বলো, বলো কোত্থেকে আসলে? রূপা, রূপা, আমার কথার জবাব দাও। আমার ঘুম পাচ্ছে ভাবি, আমাকে ঘুমাতে দাও, পরে সব কথা বলবো। না, তোমাকে এক্ষুনি বলতে হবে। বলো, তুমি কোথায় গিয়েছিলে? আমি তোমার ভাবি, আমার কাছে কিছু লুকিও না। একজনের সাথে দেখা করতে গিয়েছিলাম। কে সে? সে যেই হোক, আমি ওকে ভালোবাসি। কি বলছো তুমি? হ্যাঁ ভাবি, ওকে একদিন না দেখে থাকতে পারি না। কিন্তু কি তার নাম? সে থাকে কোথায়? সুরজ। কি বললে? হ্যাঁ ভাবি, তোমাদের গ্রামের সুরজ। সুরজকে আমি ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। কি সর্বনাশ করলে! বাবা জানতে পারলে তোমায় খুন করবেন। তুমি কি বোঝো না, সোনা আর পেতলে কোনো দিন মিল হয় না। সুরজ একটা সামান্য চুরিওয়ালা, আর তুমি তুমি এত বড় ভুল করলে কি করে? না ভাবি, আমি কোনো ভুল করিনি। আমার মন যা চেয়েছে তাই করেছি। চুপ করো। তোমার ভাই জানতে পারলে আমাকে শুদ্ধ বাড়ি থেকে বের করে দেবেন। রূপা, রূপা বোন আমার, যা হবার হয়ে গেছে, ব্যাপারটাকে এখানেই শেষ করে দাও। সুরজকে আমি বুঝিয়ে বলবো। না ভাবি, ওকে তুমি কিছু বলবে না। ওকে যা বলার আমি বলবো। রূপা, তুমি যদি আমার কথা না শোনো, আমি কিন্তু বাবাকে বলতে বাধ্য হব। তুমি এত কঠোর হতে পারো না ভাবি, আমার মনটাকে বোঝার চেষ্টা করো। বাবা তোমাকে কত আদর যত্নে মানুষ করেছেন, তোমাকে নিয়ে বাবার কত আশা। আর তাছাড়া বাড়ির মান সম্মানটা নিয়ে তুমি এতটুকু চিন্তা করবে না? আমার উপর রাগ করো না প্লিজ। আমি যা বলছি তোমার ভালোর জন্য বলছি। চলো, এসো, শোবে চলো।